হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা যারা 2025 সালে চতুর্থ শ্রেণীতে পড়ো, অর্থাৎ ক্লাস 4-এ যারা পড়ো তাদের জন্য এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 4-এর গণিত বিষয়ের 2025 সালে প্রথম পরীক্ষার যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন সম্পর্কে আলোচনা করব এবং এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু তোমাদের পরীক্ষায় তোমরা কিন্তু কমন পাবে, অর্থাৎ এই প্রশ্ন কিন্তু হুবহু তোমাদের পরীক্ষায় আসবে। কাজেই তোমাদের এই প্রশ্ন এবং প্রশ্নগুলির উত্তর আমি যেগুলি বলে দেব এগুলি কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে, ঠিক আছে? এবং ভালো করে এগুলো জানতে হবে এবং শিখতে হবে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় 20-তে 20 পাবে, ঠিক আছে? আর এবারের নতুন নিয়ম অনুযায়ী কিন্তু তোমাদের এবারে পরীক্ষা কিন্তু 20-র মধ্যে হবে এবং তোমাদের সময় থাকবে 40 মিনিট। বাংলা, অঙ্ক, ইংরেজি, পরিবেশ, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা প্রতিটি বিষয়ের কিন্তু এবার 20-র মধ্যে পরীক্ষা হবে নতুন নিয়ম অনুযায়ী। তোমরা এখানে দেখো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, এটা 2025 সালের একটা প্রশ্নপত্র তোমরা এখানে দেখতেই পাচ্ছ, প্রথম পরীক্ষা, ঠিক আছে? এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে, কারণ এইগুলি তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। শ্রেণী হচ্ছে চতুর্থ, বিষয় গণিত। আজকে আমরা অঙ্কের বিষয় নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে বাংলা, ইংরেজি, পরিবেশ, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ের আলোচনা করব। তোমাদের পরীক্ষা হবে 20-র মধ্যে এবং তোমাদের সময় থাকবে 40 মিনিট। এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হবে, এখানে তোমার নাম লিখতে হবে, শিক্ষার্থীর নাম, তোমার নাম। এখানে তোমাদের বিভাগ লিখতে হবে, বিভাগ ক কি খ সেটা লিখতে হবে। আর এখানে তোমার ক্রমিক সংখ্যা লিখতে হবে, অর্থাৎ তোমার ক্লাসের রোল লিখতে হবে। দেখো প্রশ্ন কি রয়েছে, চতুর্থ শ্রেণী গণিত বিষয়ের প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, ক নম্বর প্রশ্ন দেখো, 1-এর ক কি বলেছে, এখানে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলেছে। ক নম্বর প্রশ্ন কি বলেছে, 3টি সংখ্যার গড় 30 হলে তাদের সমষ্টি কত হবে? 3টি সংখ্যার গড় বলতে একটি সংখ্যা 30, তাহলে 3টি সংখ্যা কত হবে? 3 30-এ কত হবে? 90 হবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে 90, ঠিক আছে? তোমরা কিন্তু এগুলো ভালো করে দেখে নাও। খ নম্বর প্রশ্ন দেখো, 12 ঘন্টার ঘড়িতে যদি সন্ধ্যা 7টা বাজে, তাহলে 24 ঘন্টার ঘড়িতে কটা বাজবে? এটা হবে 19টা। তোমাদের অঙ্ক বই কিন্তু এইগুলিই অঙ্ক আছে, তোমরা সেগুলি যদি ভালো করে করে থাকো তাহলে কিন্তু তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারবে। গ নম্বর অঙ্ক দেখো, 4 বছর 2 মাস সমান কত মাস? এখানে হবে 4 বছর হচ্ছে 12 মাসে 1 বছর, 4 বছরে হবে 4 বারং 48, আর 2 মাস হচ্ছে 50 মাস। এখানে সঠিক উত্তর হবে 50 মাস। ঘ নম্বর অঙ্ক দেখো, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টা 9, এটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? 1-এর প্রশ্ন গেল। এবার দেখো 2-এর প্রশ্ন কি রয়েছে। 2-এর প্রশ্ন বলেছে শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে? এখানে তোমাদের শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। ক নম্বর প্রশ্ন দেখো, লব 3 হর 5 ভগ্নাংশটি কীরকম হবে? তাহলে আমরা উপরে 3 লিখবো, একটা দাগ দিব, নিচে 5 লিখবো, 5 ভাগের 3 ভাগ, এভাবেই হবে ভগ্নাংশটি। খ নম্বর প্রশ্ন, যে বছর লিপ ইয়ার সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হয়? এটা তোমরা সকলেই জানো, সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 29 দিন হয়। গ নম্বর প্রশ্ন, 4 8 9 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান কত? 8-এর স্থানীয় মান বলতে আমরা প্রথমে 8 লিখব। 8-এর পরে কয়টি সংখ্যা আছে? একটি সংখ্যা, সেটা হচ্ছে 9, তার জন্য আমরা একটা শূন্য দিয়ে দেবো, অর্থাৎ এখানে 8-এর স্থানীয় মান হচ্ছে 80। ঘ নম্বর প্রশ্ন, 6 ঘন্টা 40 মিনিট সমান কত মিনিট? 6 ঘন্টায় কত মিনিট? 60 মিনিটে হচ্ছে 1 ঘন্টা। 6 ঘন্টা হবে 6 6 36, 360 মিনিট, আর 40 মিনিট এখানে হবে 400 মিনিট। 400 মিনিট হয়েছে। এগুলি তোমরা খাতায় লিখে নাও এবং এগুলি পড়ো, জানো, বুঝো, পরীক্ষায় যদি তোমরা 20-তে 20 পেতে চাও। পরে 3 নম্বরের প্রশ্ন দেখো কী বলেছে। এখানে বাম দিক থেকে ডান দিক তোমাদের মেলাতে বলেছে। দেখো কোশ্চেনটা দেখে নাও, বাম দিক থেকে ডান দিক। তোমরা এগুলো কীভাবে করবে আমি বলে দিচ্ছি, দেখো কীভাবে তোমরা এগুলি করবে। প্রথম ক নম্বরটা দেখো, 2 3 2 4, তার মানে কত? 2324। এদিকে দেখো কি আছে, এটাকে যদি আমরা স্থানীয় মানে বলি কী হবে? 2302.4 একক, ঠিক আছে? 2302.4 একক কোথায় আছে? 2302.4 একক 3 নম্বরে আছে, আচ্ছা এটা হয়ে যাবে 3 নম্বর। খ নম্বর দেখো, 3291, এখানে কত হবে? 3209.1 একক, 3209.1
1 একক, এটা হচ্ছে এটা। তারপরে দেখো 8,007 শতক 7 দশক 7 একক, এটা কোথায় আছে? 8,007 শতক 7 দশক 7 একক। আর এটা তো যেটা পড়ে থাকলো এটা তো এটা হবেই, ঠিক আছে। 9,009 শতক 9 দশক 9 একক। হয়ে গেল ওইগুলো প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কী রয়েছে। মানের ঊর্ধ্বক্রমে তোমাদের সাজাতে বলেছে। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় দিকে আমরা যাব, ছোট থেকে বড় হিসেবে সাজাবো। এখানে দেখো ছোট তোমাদের কোনটা, ছোট থেকে বড় হিসেবে তোমাদের সাজাতে বলছে। 4,235, 1,083, 7,367, 5,278। এখানে সব থেকে ছোট যেটা রয়েছে সেটা হচ্ছে 1,083, 1,083 হলো। তারপরে কোনটা রয়েছে? 4,235, 4,235 হলো। তারপরে কোনটা রয়েছে? 5,278, 5,278 হলো। শেষ কোনটা হলো? 7,367, 7,367। এইভাবে তোমরা কিন্তু ছোট থেকে বড় হিসেবে কিন্তু তোমরা সাজাবে এগুলো। পরে দেখো কি প্রশ্ন রয়েছে। 5 নম্বরটা কি বলেছে? মানের অধক্রমে সাজাও। অধক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোট। প্রথমটা দেখো 2,679, 2,345, 3,422, 3,568। বড় থেকে ছোট বলছে। বড় তাহলে কোনটা হবে? 3,568, এটা হচ্ছে সব থেকে বড়। 3,568 এটা সব থেকে বড়। বড় থেকে ছোট বলেছে। তারপরে কোনটা রয়েছে? 3,422, 3,422 হলো। তারপরে কোনটা রয়েছে? 2,679, 2,679। তারপরে কোনটা রয়েছে? 2,345, 2,345 হলো। পরের প্রশ্ন দেখো কি রয়েছে। 6 নম্বর, নিচের সমস্যাগুলি সমাধান করো। ক নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে। তোমাদের গ্রামে 125টি পরিবার বসবাস করে, ঠিক আছে, 125টা পরিবার বসবাস করে। পরিবেশ সচেতনতা দিবসে প্রত্যেক পরিবার 17টি করে চারা গাছ লাগালে মোট কতগুলি চারা গাছ লাগানো যাবে? 125টি পরিবার এবং প্রত্যেককে কিন্তু 17টি করে চারা গাছ লাগাবে, মোট কতগুলি? আমরা এখানে কি করে দেব? আমরা কিন্তু এখানে গুণ করে দেব। দেখো 125-এর সাথে তোমরা 17 যেটা রয়েছে সেটা গুণ করে দিবা। 5 7 35, 35-এর 5 হবে এখানে, হাতে থাকবে। দেখো 5 7 35-এর 5 হবে এখানে, হাতে থাকবে কত? 3, 7 2 14 আর 3 17, 17-এর 7 হাতে 1, 7 থেকে 7 আর 1-এ 8। এখানে তোমরা কাটা চিহ্ন দিবে। তারপরে করবে 5-কে 5, 2-কে 2, 1-কে 1। এবার সব যোগ করে দিবে। যোগ করলে কি হবে? 5 7 5 12 2, হাতে 1, 8 আর 2 10 আর 11, হাতে 1, 11-কে 2। তাহলে 2,125টি, মোট 2,125টি চারা গাছ লাগানো হবে। এভাবে তোমরা কিন্তু উত্তর লিখবে। পরের খ নম্বর প্রশ্ন দেখো কী বলেছে। অজয়বাবু 120টি চারা গাছ কিনে আনলেন, ঠিক আছে, কিনে আনলেন 120টি। চারা গাছগুলিকে 20টি সারিতে সমান ভাগে বসালেন। 20টি সারি করেছে এবং 20টি সারিতে সমান ভাগে বসাবে। প্রতি সারিতে কতগুলো চারা গাছ বসালেন তিনি বা লাগালেন, ঠিক আছে। এই 20 দিয়ে যদি আমরা 120কে ভাগ করি তাহলে কিন্তু আমরা প্রতি সারি মানে একটা সারির চারা গাছ আমরা পেয়ে যাব। একটা সারিতে কটা করে? 20 দিয়ে তোমরা 120কে ভাগ করলে হবে 6। এখানে তোমরা সঠিক ভাগ করে দেবে এবং উত্তরটা তোমরা এইভাবে লিখবে, প্রতি সারিতে 6টি করে চারা গাছ বসালেন। বুঝেছো? ভাগটা তো একদম সহজ ভাগ রয়েছে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে। গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। সানিয়ার বয়স 9 বছর 5 মাস 15 দিন, ঠিক আছে। সবিতার বয়স 8 বছর 7 মাস 12 দিন, ঠিক আছে। কার বয়স কম? এখানে তোমরা দেখতেই পাচ্ছ একজনের বয়স হচ্ছে 9 বছর, একজনকে 9 বছর দিয়ে শুরু হয়েছে, একজনের বছর 8 বছর দিয়ে শুরু হয়েছে। কাজে এখানে কার বয়স কম হবে? সবিতার নাম পড়ে আছে, সবিতার বয়স কম হবে। কার বয়স কম? উত্তর আমরা পেয়ে গেলাম, এখানে সবিতার বয়স কম। এবার কত কম সেটা আমাদের বের করতে হবে। প্রথমে আমরা 9 বছর 5 মাস 15 দিন এটা আমরা লিখব। তারপরে 8 বছর 7 মাস 12 দিন এটা আমরা লিখব। এখানে বিয়োগ চিহ্ন দিব, তারপরে বিয়োগ করব। 15 থেকে 12 যদি বাদ যাই, বিয়োগ করি আমরা, তাহলে কত হবে? 3 দিন হবে। 3 দিন বাঁচলো।
এবার এখানে কত ছিল, 5 মাস ছিল। এবার 5 মাস, এখানে 7 মাস, এটা তো বিয়োগ করা যাবে না, ঠিক আছে। তার জন্য এখানে আমরা কি করব, 9টা কেটে দেবো, 9 বছরটা কেটে দিয়ে 8 বছর করব এবং এখানকার 1 বছর এইখানে আনবো। এইখানকার 1 বছর মানে 12 মাস এখানে আনবো। তাহলে 12 আর 5 কত হলো, 17 মাস হলো টোটাল। এখানে 8 বছর থাকলো। 17 থেকে যদি আমরা 7, এখানে ছিল আগের 7 বিয়োগ করি, তাহলে কত হবে, 10 হবে। এখানে দেখো 10 মাস লিখেছি। এখানে 8 আছে, এখানে 8 আছে, 8 আর বিয়োগ করলে কত হবে, 0 হবে, ঠিক আছে। তাহলে কত দিনের কম বয়স, 0 বছর 10 মাস 3 দিনের। তাহলে উত্তরটা কত হবে, 0 বছর 10 মাস 3 দিন। তোমরা উত্তরে লিখবে সবিতার বয়স 10 মাস 3 দিন কম, বা সবিতার 10 মাস 3 দিন বয়স কম, ঠিক আছে। এই ছিল তোমাদের ক্লাস 4-এর গণিত বিষয়ের প্রশ্ন। তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, গুড বাই।